আমার গ্রামের চাচাতো বোন বেড়াতে এসেছে, একা আসেনি, চাচা চাচিও এসেছেন। চাচাতো বোন শহর ঘুরে দেখতে চায়, আর সেই ঝামেলাপূর্ণ দায়িত্বটা এসে পড়েছে আমার উপর। তার নাম মঞ্জুরি। বিকেলে সবার তাগিদের ঠেলায় ঘুরতে বের হলাম। ভাবলাম শিশু পার্ক থেকে ঘুরিয়ে নিয়ে আসি। পার্কটা বাসার পাশেই, হেঁটে গেলে 5 মিনিট লাগে। যাওয়ার পথে ফুটপাতে একটা জুতার বেন পাওয়া গেল। মঞ্জুরি আবদার করেছে তাকে জুতা কিনে দিতে হবে। কি আর করার, দিলাম কিনে। তবে সমস্যা একটা হয়েছে, সে একটু পরপর জুতা জোড়া ব্যাগ থেকে বের করে নাকের কাছে নিয়ে ঘষছে। তার নাকি নতুন জুতার গন্ধ অনেক ভালো লাগে, এজন্যই নাকি কিনেছে। আশেপাশের মানুষজন হা করে তাকিয়ে মঞ্জুরির কাণ্ড দেখছে। আমি তখন হাঁটতে হাঁটতে বললাম, মঞ্জুরি। সে বললো, যে ভাইজান কোন? আমি তখন বললাম, এই রাস্তার মধ্যে জুতার গন্ধ শুকতে হবে না, বাসায় গিয়ে মন ভরে শুকবা কেমন? তখন সে বলল, মনটা যে মানে না ভাইজান, ইচ্ছা করে হারাক্কন নয়া দুটাটা নাকের মধ্যে ঠাইসা দইরা রাখি। তারপর তাকে নিয়ে পার্কে এসে আরেক বিপদে পড়লাম। ছোট বাচ্চা কাচ্চাদের ঘুরায় চড়ার এরকম দুলনা আছে। মঞ্জুরি এই দুলনাতে উঠতে চায়, কিন্তু দুলনা কর্তৃপক্ষ কোনো মতেই বড়দের উঠতে দেবে না। মঞ্জুরি ও নাসুর বান্দা, দুলনাতে না উঠে সে কোথাও যাবে না। অবশেষে 3 ডাবল টাকা বেশি দিয়ে কর্তৃপক্ষকে রাজি করাতে পেরেছি। তার আবদার অনুযায়ী আমাকেও দুলনায় উঠতে হয়েছে। মঞ্জুরি আমার পিঠের দুলো জেড়ে দিচ্ছে আর বলছে, ভাইজান আপনি কেমতে দুলনা সিঁড়া পইড়া গেলেন? আহারে ভাইজান, আপনার গেঞ্জিও তো একটু সিঁড়া গেল দেহি। তারপর আমরা পার্ক থেকে বেরিয়ে আসলাম। মঞ্জুরি পেছন পেছন আসছে আর ভাইজান ভাইজান বলে ডাকছে। আমি তখন দমকের সুরে বললাম, হপ মূর্খ মেয়ে, চুপচাপ আসো, একদম কথা বলবা না। সে তখন চুপচাপ বাদ্য মেয়ের মতো হাঁটছে আর জুতোর গন্ধ শুকছে। কিছুক্ষণ পর আস্তে আস্তে বলল, ভাইজান, ও ভাইজান। আমি তখন তার দিকে ফিরে তাকালাম। কি নিষ্পাপ চাহনি! মঞ্জুরির ভয় পাওয়া চেহারাটা দেখে রাগটা জট করেই কমে গেল। খানিক তখন হেসে উত্তর দিলাম, কি বলবি বল। সে তখন বলল, একটু আগে যে মুখ মাইয়া কইয়া দমক দিলেন, মুই কিন্তু মুখ না, ক্লাস 10-এ পড়েছি। আমি তখন বললাম, তাই নাকি? তাহলে মঞ্জুরি বানান করো তো। তারপর অনেকক্ষণ চেষ্টা করলো, কোনোভাবেই নিজের নাম বানান করতে পারছে না। শেষে হাল ছেড়ে দিয়ে বলল, ভাইজান পারুম না, পড়ালেহা বুইল্লা গেছি, একটু শিখাই দেন দেহি। আমিও তখন মনে মনে চেষ্টা করলাম অনেকক্ষণ। তারপর উপায় না পেয়ে বললাম, বাসায় গিয়ে শেখাবো, ঠিক আছে? রাস্তার মধ্যে শিখলে বেশিক্ষণ মনে থাকবে না। মঞ্জুরি তখন জুতা শুকতে শুকতে মাথা নেড়ে হা সূচক সম্মতি জানালো। যদিও আমি ব্যক্তিগতভাবে ফুচকা পছন্দ করি না, তবুও সন্ধ্যায় মঞ্জুরিকে নিয়ে ফুচকা খেতে বসলাম। ভেবেছিলাম মঞ্জুরি খুশি হবে, কিন্তু সে ফুচকা খেয়ে খুশি তো হলোই না। উল্টো ফুচকাওয়ালাকে কিছু ভাষণ দিয়ে এলো। সে বলল, এই যে দোকানদার সাহেব, কি এর খাওয়ান এইগুলা? আলু ভর্তা দিয়ে রাখিছেন হুদাই, বিভিন্ন ভর্তা রাখবেন। সব মানুষে আলু ভর্তা পছন্দ করে না, মোর লাগা মাছ ভর্তা হইলে সুবিধা হইতো। তার এমন কথাবার্তা শুনে ফুচকাওয়ালা মামা আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি তখন উনাকে কানে কানে বললাম, মামা কিছু মনে করবেন না, এই মেয়ে পাগল। তারপর আজকের মতো ঘোরাঘুরি এখানেই আমাদের শেষ হলো। বাসায় ফিরলাম। বাসায় ফিরেই আমি সবার কাছে নালিশ করলাম মঞ্জুরি কি কি কাণ্ড ঘটিয়েছে। সবচেয়ে গুরুত্ব সহকারে বললাম রাস্তায় হেঁটে হেঁটে জুতার গন্ধ শুকার কাহিনীটা। এই কাহিনীটা শোনার পরপরই চাচি জটপট উঠে চলে গেল। আমিও কিছুক্ষণ পর উকি দিলাম চাচির রুমে। গিয়ে দেখলাম তিনিও জানালার পাশে বসে আপন মনে জুতার গন্ধ শুকছেন। বাংলাদেশের বিভিন্ন জায়গা চিনবেন যেভাবে, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এন্ড ভালো লাগলে আমার অরিজিনাল পেজ ইওর জয়কে ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। দুজন লোক মারপিট করছে, তৃতীয় ব্যক্তি এলো, দেখলো, চলে গেল। তাহলে ভাই এটা রংপুর। দুজন লোক মারপিট করছে, তৃতীয় ব্যক্তি এলো, মারপিট থামাতে গেল। প্রথম দুজন এক হয়ে তৃতীয় লোককে ধরে পিটিয়ে দিল। বুঝবেন ভাই আপনি কুমিল্লায় আছেন। দুজন লোক মারপিট করছে, তৃতীয় ব্যক্তি এলো, বলল আমার বাড়ির সামনে মারপিট করো না, অন্য কোথাও যাও। ভাই আপনি খুলনায় আছেন। দুজনে মারপিট করছিল, তৃতীয় ব্যক্তি এক কার্টুন বিয়ার নিয়ে এলো। তিনজনে একসাথে বসে পড়লো, খিস্টি কামারি করলো তিনজন মিলে। তারপর বন্ধুত্ব পাঠিয়ে বাড়িতে ফিরে গেল। তাহলে আপনি নিশ্চিত সিলেটে আছেন। দুজন লোক মারপিট করছিল, কিছুক্ষণ বাদে দুইজনে মোবাইলে কথা বলতে লাগলো। আর তারপরে 50 জন লোক এসে মারপিটের যোগ দিল। আমি ভুল না বললে আপনি এখন ব্রাহ্মণবাড়িয়ায় আছেন। দুজন লোক মারপিট করছিল, তৃতীয় ব্যক্তি এসে দুজন রে থাপড়াইয়া কইল, মারামারি করস খানে, নিশ্চিত থাকুন আপনি এখন মৌলভীবাজার আছেন। দুজন লোক মারপিট করছিল, তৃতীয় ব্যক্তি এসে কোনো কিছু না বুঝেই প্রথম লোকের সাথে মিলিয়ে দ্বিতীয় লোককে ধরে পেটাতে লাগলো। ঠিকই ধরেছেন নে ভাই, আন্নে এখন বরিশাল আছেন। যদি দেখেন রাস্তায় দুইজন মারামারি করতেছে আর 4 দোকান থেকে আরো 4-5 জন গিয়ে ওই দুইজনকে গণদুলাই দিয়ে 2 টাকায় হাসপাতালে পাঠায়, তাহলে বুঝে নিবেন আপনি এখন ময়মনসিংহে এসেছেন। দুজন লোক মারপিট করছে, আশেপাশে প্রচুর লোক